গত এক সপ্তাহে আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়েছি যে এসআইআর শুনানি কেন্দ্রে একের পর এক অশান্তি হয়েছে। ফারাক্কা থেকে শুরু হয়েছিল, ফারাক্কার পর চাকুলিয়ায় হয়েছে, সন্দেশখালী ১ নম্বর ব্লকে হয়েছে, ইটাহারে হয়েছে, আর যে খবর পাচ্ছি আমরা এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মাইক্রো অবজারভার সেখানে আক্রান্ত হয়েছেন। সপাটে চর মারা হয়েছে মাইক্রো অবজারভারকে, এমনকি পুলিশের সামনেই তার উপর হামলা করা হয়েছে এমনটাই অভিযোগ। ছবি আপনাদেরকে দেখাবো। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়া সরব হয়েছেন সুকান্ত মজুমদার। উত্তেজনা ছড়াতেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছে কুমারগঞ্জের বিডিও অফিসের গেট। বাড়তি বাহিনী আনা হয় সেখানে। ঘটনার পর থেকে আতঙ্কে মুখে কুলুপ আক্রান্ত মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইয়ের। ছবি দেখুন। সন্ধ্যাবেলা হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে যাই, গিয়ে দেখি ওখানে তৃণমূলের যত হারমাত বাহিনী তারা এখানকার যে মাইক্রো অবজারভার তাকে ধরে বেধড়ক মারছে। তার মুখে মাথায় কিল ঘুষি মারে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। বিডিও অফিসে খবর যায়, বিডিও অফিস থানায় খবর দেয়, র্যাব এসে ওনাকে ওখান থেকে উদ্ধার করে বিডিও অফিসের ভিতরে নিয়ে যায়। এটা একদম সুপরিকল্পিত তৃণমূলের একটা ছক, যাতে এসআইআরটাকে বানচাল করা যায়। সাধারণ মানুষ ওনার উপর দীর্ঘদিন ধরে খেতে, উনি যতদিন থেকে ওখানে বসেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাই আজকে মানুষের সঙ্গে বসসা হয়েছে। উনি ভয় পেলে আমাদের কি করা যায়? সাধারণ মানুষ কি করা যায়? ভিডিও দেখা যায়, বলবে মারধর করা আছে, বসসা হয়েছে, যেভাবে দুর্ব্যবহার করছে। সব করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হতে পারছে না। এসআইআর এগোচ্ছে, নতুন নতুন রাস্তা তৈরি করছে ইলেকশন কমিশন যাতে সুষ্ঠুভাবে হয়। তো এখনো মমতা ব্যানার্জির লোকেরা চেষ্টা করছেন এটাকে ভেস্তে দেওয়ার।